আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। আজকে চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে এই শীতকালে গরম গরম সবজি খিচুড়ি রান্না করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই চলুন জেনে নেওয়া যাক সবজি খিচুড়ির জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়া, আলু, বাঁধাকপি, শিম, ফুলকপি, বেগুন। এখানে নিয়ে নিয়েছি আমি 3টা পেঁয়াজ কুচি, 2টা গোটা রসুন এবং মরিচ। তো চলুন এবার চলে যাওয়া যাক আসল রান্নাতে। প্রথমেই আমি চুলাতে হাঁড়িটি বসিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি চুলাটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল গরম হলে আমি একে একে পরবর্তী মশলাগুলো উপকরণগুলো দিয়ে দিব। আপনাদের মেন উপকরণ বলতেই ভুলে গিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি মসুরের ডাল এবং চাউল। আপনারা আপনাদের মতো ইচ্ছা অনুযায়ী বাসায় যে ডাউল থাকবে আরও বিভিন্ন রকমের ডাউল অ্যাড করতে পারেন। আর একটা কথা, আপনারা আপনাদের বাসার যে কোনো সবজি ইউজ করতে পারেন। এমন নয় যে আমি যে সবজি ইউজ করছি আপনাদের সেগুলো ইউজ করা লাগবে। আপনাদের বাসায় যা সবজি আছে, 1টা 2টা যা থাকুক, আপনারা সেই সব সবজি দিয়ে রান্না করতে পারবেন। আমাদের বাসায় সবসময় তার সব কিছু অ্যাভেলেবল থাকে না, তাই আপনার হাতের কাছে যা আছে তাই দিয়েই রান্না করবেন। তো চলুন এবার মূল রান্নায় ফিরে যাওয়া যাক। এ পর্যায়ে কড়াইতে আমি সরিষার তেল ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করব। এই পর্যায়ে আমি কড়াইয়ের ভেতরে সামান্য জিরা এবং অল্প একটু পাঁচফোড়ন দিয়ে নেব স্বাদের জন্য। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি। একে একে আমি গোটা রসুন, মরিচগুলো দিয়ে দেব। সাথে আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই লবণ অ্যাড করবেন, বা পেঁয়াজগুলো গলতে সাহায্য করে। এ পর্যায়ে আমি এখন হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং অল্প সামান্য 1 চামচ পরিমাণ বাটা মশলা দিয়ে নেব স্বাদের জন্য। সকল মশলা অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প কিছু সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে মশলাটি লেগে না যায়। এখন আমি এর মধ্যে একে একে সকল সবজিগুলো ঢেলে দিব। এই তো আমি সকল সবজিগুলো ঢেলে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দেবো। এটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে চাউল অ্যাড করবো না। ততক্ষণ পর্যন্ত থাকতে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এ পর্যায়ে আমার সবজিগুলো ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটি দিয়ে দিব। এই তো আমি ঢাকনাটি দিয়ে দিয়েছি। প্রায় 3-4 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে আসতেছি, সাথে থাকুন। এখন ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে নেব সবজিগুলোকে। আপনারা চাইলে এর মধ্যে টমেটো অ্যাড করতে পারেন, তবে আমি টমেটো আমার বাসায় ছিল না দেখে অ্যাড করে নেব। আরও বিভিন্ন শীতকালীন সবজি আছে, আপনারা চাইলে সেগুলো অ্যাড করতে পারেন, আপনাদের যার ইচ্ছা। রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সকল ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের নিত্য নতুন কমেন্ট আমাকে উৎসাহ যোগায়। আর আপনারা যে ধরনের রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আমি ট্রাই করব আপনাদের বেস্ট দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা উঠিয়ে দেখে নেব যে এটা কী অবস্থা আছে।
তো আমার সবজিটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চাল এবং ডাল অ্যাড করব। এর পর্যায়ে আমি চাউল অ্যাড করে নিয়েছি। এখন আমি ভালোভাবে কষিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। এর পর্যায়ে আমি ঢাকনাটি উঠে নিয়েছি এবং আমি নেড়ে দিব। এখন আমার চাল, ডাল, সবজি, মশলা সকল কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দেব। প্রায় 7-8 মিনিট পরে আমি আবার ঢাকনা উঠে এটাকে নাড়িয়ে দেবো। যদি আমি ঘন ঘন না নাড়িয়ে দিই তাহলে এটা তলে লেগে যাবে। এই শীতের রাতে আমরা প্রায় দিন এই গরম গরম সবজি খিচুড়ি খেয়ে থাকি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করি। আমি মূলত এই শীতের রাতে সবজি খিচুড়ি, বেগুন ভাজা বা মাছ ভাজা বা ঘরে যে ভাজা টাজা আর কি থাকে বা ডিম ভাজি এবং সালাদের সাথে এত মজা লাগে বিশ্বাস করবেন না ভাই ও বোনেরা, যদি আপনারা বাসায় ট্রাই না করেন। তো আমি এখন পানি ঢেলে নিয়েছি, এখন আমি ঢাকনাটি দিয়ে দেব। এর পর্যায়ে আমি ঢাকনাটি উঠিয়ে দেখে নিচ্ছি যে রান্নাটি কী অবস্থা আছে। তো এটা বড় করতেছে, এখন আমি এটাকে নেড়ে দেব। আমরা যারা গৃহিণীরা আছি তারা প্রতিদিন ট্রাই করি যে ফ্যামিলিতে সদস্যদের কিভাবে নিত্য নতুন রান্না করে খাওয়ানো যায়। যে সকল আপুরা, ভাবিরা আপনাদের রান্নার রেসিপি শেয়ার করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি অবশ্যই আপনাদের রেসিপি অনুযায়ী ট্রাই করব। আবার 8 মিনিট পরে সেই ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এটা এখন এই অবস্থায় আছে খিচুড়িটি। আমি ভালোভাবে নেড়ে দেবো। এই সময় আপনারা চুলার জালটা মিডিয়াম রাখবেন। হাই বা লো হিটে করলে আপনার খিচুড়িটি লেগে যেতে পারে। তো ইয়াম্মি লাগতেছে না? আমার কাছে তো অনেক ভালো লাগে খিচুড়ি, জানেন আপনাদের কাছে কেমন লাগে। আর শীতকালে তো কোনো কথাই নেই। খিচুড়িটি কী অবস্থায় আছে এবং নেড়ে দেব। তো আমার খিচুড়িটি প্রায় হয়ে এসেছে, আর 5-7 মিনিট রাখলে এটা হয়ে যাবে। তারপর আমি এটা নামিয়ে নেব। আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমি এই খিচুড়ির সাথে কী কী আইটেম আরও রেখেছি রাত্রে খাবার জন্য। এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য 1 চামচ ঘি ঢেলে নেব স্বাদের জন্য আর ঘ্রাণের জন্য। এমনিতে সরষের তেল দিলে অনেক ঘ্রাণ হয়, তারপরেও ঘি দিলে অনেক ভালো লাগে খেতে। আর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা আমার খিচুড়ি রেডি। এটাই হচ্ছে আজকে আমার রাতের খাবার। তো বলুন দেখে কেমন লাগতেছে এই ধোয়াটা গরম গরম খিচুড়ি, সাথে সালাদ আর একটা ডিম ভাজি। আজকে রাতের খাবার জমে যাবে। তো বন্ধুরা আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।